বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে মধুপুরে বাম ছাত্র যুব সংগঠনগুলোর মিছিল। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা, এক যুবককে মিথ্যে অপবাদে হত্যা করে পুড়িয়ে দেওয়া এবং সংবাদ মাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে মধুপুরে পথে নামল 4টি বাম ছাত্র ও যুব সংগঠন। টিএসইউ, এসএফআই, টিওয়াইএফ এবং ডিওয়াইএফআই এর উদ্যোগে মধুপুর স্কুল চৌমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে মধুপুর বাজার পেরিয়ে জাম চৌমুহনী ঘুরে পুনরায় মধুপুর বাজারে এসে এক সভায় মিলিত হয়। আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিরণময় নারায়ণ দেবনাথ, সভাপতি প্রণয় সিংহ, প্রাক্তন ছাত্র নেতা ও সংগঠনের অন্যান্য সদস্যরা। বক্তৃতা রাখতে গিয়ে হিরণময় নারায়ণ দেবনাথ বলেন, বাংলাদেশে এখন অরাজক পরিস্থিতি বিরাজ করছে। সেখানে সংখ্যালঘু সংবাদ মাধ্যম, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন সবই হামলার শিকার। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নীরব সমর্থনেই এসব ঘটনা ঘটছে। যুব সংগঠন এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফ এই 4টি বামপন্থী যুব সংগঠনের উদ্যোগে আজকে আপনারা সম্প্রতি জানেন যে সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর এবং ওইখানকার সংবাদ মাধ্যম প্রথম আলো, ডেলি স্টার, তাছাড়া আপনাদের জানেন এই উপমহাদেশের সর্ববৃহৎ সঙ্গীত শিক্ষাকেন্দ্র ছায়ানট এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান উদীচীর মতো যে সাংস্কৃতিক ভাবনাগুলো আছে সেগুলোর উপর ব্যাপক আকারে ইদানিং আক্রমণ সংঘটিত করছে বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীগুলো। তার প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ সংগঠিত করেছি। প্রথমত হচ্ছে বাংলাদেশে এই ঘটনার মূল কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে ভোট। সেই ইলেকশনে যা জনমত সমীক্ষা আসছে অন্তর্বর্তী সরকার করতে পারবে না। তার জন্য উনি বাঁকা পথে ক্ষমতায় আসার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য গোটা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এবং এটা পৃথিবীতে আমরা দেখেছি যে সমস্ত স্বৈরতান্ত্রিক শাসকরাই এই ধরনের প্রপাগান্ডা তৈরি করে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করে ক্ষমতায় আসতে চাইছে এবং সাময়িকভাবে ক্ষমতায় আসছেও, কিন্তু পরবর্তী সময়ে পৃথিবীর মানুষ জায়গায় জায়গায় এই ধরনের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আমরা যদি ইতিহাসের আলোকে দেখি তাহলে তাদেরকে ছেঁড়া নোংরা কাগজের মতো ইতিহাসের আস্থা করে তাদেরকে ফেলা দেয়, ডাস্টবিনে তাদের জায়গা হয়। আমরা বিশ্বাস রাখি এই সময়ে এই উপমহাদেশের সকল অংশের মানুষ এবং আমাদের দেশ এবং রাজ্য সবার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, এই ধরনের যে মৌলবাদী সংগঠনের উদ্যোগে যেভাবে ব্যাপক আকারে বাংলাদেশের সংখ্যালঘু এবং সংবাদ মাধ্যম, সাংস্কৃতিক যারা চর্চা করছে তাদের উপর যেভাবে গণতান্ত্রিক অংশের মানুষের উপর আক্রমণ শানিত করছে, তার বিরুদ্ধে সমাজের প্রতিটি মানুষ সোচ্চার হন, লড়াইয়ের ময়দানে আসুন এবং তার জন্য তীব্র আন্দোলন গড়ে তুলুন। তাহলেই তাদের বিরুদ্ধে আমরা সেই সমুচিত জবাব দিতে পারবো এবং বাংলাদেশের এই অরাজক পরিস্থিতি আমাদের বিশ্বাস বেশি দিন থাকবে না। অল্প কিছুদিনের মধ্যেই তাদের সেই মৌলবাদীরা তাদের ইতিহাসের আস্থা করে তাদেরকে নিক্ষেপ করা হবে। বক্তারও বলেন, মৌলবাদী ও সাম্প্রদায়িক উস্কানি দাতাদের বিরুদ্ধে সচেতন হতে হবে। একই সঙ্গে এত বড় ঘটনায় ভারত সরকারের নীরব অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।